প্রতি বছর কুরবানির ঈদে ঢাকায় 2.5 থেকে 3 লাখ পশু জবাই করা হয়, আর এ কাজে ব্যবহার করা হয় বাড়ির সামনের রাস্তাটি। পশু জবাইয়ের পর ঠিকমতো বর্জ্য পরিষ্কার না করায় ছড়ায় দুর্গন্ধ, দূষিত হয় পরিবেশ। এই অবস্থা থেকে নগরবাসীকে রেহাই দিতে এবার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাস্তাঘাটে পশু কোরবানি নিরুৎসাহিত করা হচ্ছে। এজন্য রাজধানীতে 531টি স্থান নির্ধারণ করেছে 2 সিটি কর্পোরেশন। ঈদের 3 দিন আগে থেকে মাইকিং করে এ সংক্রান্ত তথ্য প্রচার করা হবে। প্রত্যেকটা ওয়ার্ডেই সরকারের নির্দেশনাক্রমে কিছু জায়গা নির্ধারণ করেছি, যাতে জনগণ উদ্বুদ্ধ হয়ে সেই সব জায়গাগুলোতে এসে কোরবানি দেয়। তো আমরা প্রাথমিকভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, এবং প্রয়োজনে যদি এরকম হয় যে অবস্থা এরকম হয় যে এটা আইনিগত ব্যবস্থা নিতে হয়, সেই ব্যবস্থা আমরা যাব। তবে এমন সিদ্ধান্ত বাস্তবায়নে দ্বিধায় নগরবাসী। তারা বলছেন, নির্ধারিত স্থানে পশু নেয়া, পশুর মাংস বন্টন ও পরিবহন এসব বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়নি ডিসিসির পক্ষ থেকে। সবগুলি মাংস যদি গরু এক জায়গায় জব হয়, তাহলে রক্ত যে এরপরে যে বর্জ্য টর্জ্য যেগুলি আছে এক স্থান থেকে স্থানান্তর করে পরিষ্কার করা, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য খুবই ভালো হবে বলে আমি মনে করি। করেন যে 1000 ঘর আছে, 1000 জনে মনে করেন আপনার কুরবানি দিবে। এখন আশেপাশে যদি কিছু থাকতো তাহলে আপনি এটাই করতে পারতেন, কিন্তু মহল্লা তো এখন মনে করেন সবাই মহল্লার পাশেই দিবে। মানুষ যখন কুরবানি দিবে একটা জায়গায়, ওই জায়গার থেকে মাংস আনা খুব ঝামেলা, সব কিছু করা খুব ঝামেলা, এর জন্যই হবে না। ঈদের সময় দ্রুত কোরবানির পশুর বর্জ্য অপসারণে বিনামূল্যে 1,30,000 চটের ব্যাগ সরবরাহ করবে ডিসিসি। রাজধানীকে পরিচ্ছন্ন রাখার নতুন উদ্যোগকে সফল করতে সবার সহযোগিতা চেয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ওবায়দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।